আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ২১শে টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার খ্যাতিমান ওয়াইস ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা মুফতি জাকির হোসেন, সম্মানিত কেন্দ্রীয় ফতোয়া বিষয়ক সম্পাদক, আল কোরআন গবেষণা পরিষদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, রমাদান মাস চলছে, আমরা গুনাহ করি, আমাদের জীবনটা গুনায় ছেয়ে আছে। আমরা ইচ্ছায় কখনো গুনাহ করি, অনিচ্ছায় গুনাহ করি, কখনো ছোট গুনাহ করি, বড় গুনাহ করি। এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনার ভয়াবহতা কত বেশি, কোরআন সুন্নায় কি এসেছে, চলুন আজকে আমরা জানবো সম্মানিত অতিথির কাছ থেকে যে কবিরা গুনাহ সেটা কি এবং কবিরা গুনার ভয়াবহতা, বড় বড় শাস্তি কি, সেগুলো জানবো। শেখ, আপনি বলবেন গুনাহ নিয়ে, কবিরা গুনাহ আসলে কি? দুই ধরনের গুনার কথা বুখারী ইবনে মাজার মধ্যে পাওয়া যায়। একটি হচ্ছে ছোট গুনাহ আর একটি হচ্ছে বড় গুনাহ। জি। যেটা বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া ক্ষমা করেন না, সেটা হচ্ছে কাবীরা গুনাহ। তো কাবীরা গুনার মধ্যে ইমাম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হযরতে আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সাহাবায়ে কেরামদের মাঝে বললেন যে আলা উনাব্বিউকুম বি আকবিরিল কাবাইরা, যে আমি কি তোমাদেরকে বড় গুনাহের কথা বলবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি শুনে বললেন যে বড় গুনাহের কথা বলা হয়েছে তিনটি, তার একটি হচ্ছে আশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তো এই যে শিরিক করা, এটা সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা বড় গুনাহের মধ্যে এই শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে পার্টনারশিপ বানানো, আল্লাহ যেটা পারেন সেটা কোনো ব্যক্তির কাছে চাওয়া, অথচ আল্লাহ বলছেন যে হাদা খলকুল্লাহি ফাআরুনি, আমি সৃষ্টি করেছি, সব কিছু আমার সৃষ্টি, আর তুমি চাচ্ছ তোমার এই ব্যক্তির কাছে, তুমি চাচ্ছ দুর্গার কাছে, তুমি চাচ্ছ তোমার এই বড় হুজুরের কাছে, মাজারের কাছে, সব দেয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি যাচ্ছি মাজারে, আমি যাচ্ছি হলো ব্যক্তির কাছে যাচ্ছি, এটা আল্লাহ তাআলা ক্ষমার অযোগ্য অপরাধ। শেখ, শুনবো আপনার থেকে বিরতির পরে আরো বিস্তারিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ২১শে টিভির পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ২১শে টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানে আলোচনা শুনছিলাম গুনাহ নিয়ে। গুনাহ করলে কি ক্ষতি আছে, গুনার কি ভয়াবহতা, গুনাহ থেকে বেঁচে থাকতে আমরা কি করণীয়, আমরা কি করব। শেখ, আপনার কাছে জানতে চাওয়া, রমাদান মাস চলছে, গুনাহ থেকে বেঁচে থাকতে রমাদান আমাদেরকে কি শিক্ষা দেয়? এই মাহে রমাদানুল কারীম হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠতম মাস, নিঃসন্দেহে। এবং আল্লাহ তাআলা বলছেন এই রমজানে কোনো ব্যক্তিকে গুনাহ নিয়ে রমজান পার করে দিবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রগিমা আংফু, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী তিনবারই বলেছেন এ কথা, যে সে ধ্বংস হয়ে যাক, সে নিঃসন্দেহে তার মুখমণ্ডল ধুলামলিন হোক, যে রমজান পেয়েছে অথচ সে গুনাহ ছাড়তে পারল না, অপরাধ ছাড়তে পারল না, গুনাহ নিয়ে সে রমজানকে অতিবাহিত করলো, আবার শাওয়ালের চাঁদ উঠে গেল কিন্তু তার জীবনের গুনাহ থেকে, কাবিরা গুনাহ থেকে
তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সে গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। এই গুনাহ থেকে বাঁচার জন্য মাহে রমজান হচ্ছে শ্রেষ্ঠতম মাস এবং শ্রেষ্ঠতম রাতগুলো, যার মধ্যে গুনাহ করে ফেললেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এজন্যে গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা, কোরআন আল কারীম পড়া। যেহেতু এই মাস সবচেয়ে দামি হয়েছে কোরআনুল কারীমের জন্য, এজন্য কম করে হলো আমি দর্শকদেরকে বলবো যাতে করে আমরা কোরআন পড়ি এবং শিরিক থেকে, আল্লাহু আকবার, শিরিকের ভয়াবহতা থেকে, এই কবিরা গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা যে বড় বড় গুনাহের কথা বলছেন কবিরা গুনার মধ্যে, একটি হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন আর শিরক বিল্লাহ, আর তৃতীয় হচ্ছে কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। যদি মিথ্যা সাক্ষ্য দেয়া, যদি আমরা এই গুনাহের থেকে মুক্ত হতে চাই, যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, তোমরা দৌড়াও, তোমরা দৌড়ে আসো তোমার রবের ক্ষমার দিকে। তোমার রব যদি তোমাদেরকে ক্ষমা করে দেন, তোমাদেরকে যদি এই কবিরা গুনাহ, এই সগীরা গুনাহ যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, তুমি মুত্তাকিন হয়েছো, তুমি পরহেজগার হয়েছো। নিঃসন্দেহে আল্লাহ সেই জান্নাতের ওয়াদা কিন্তু আমাদের জন্য করেছেন, যদি আমরা গুনাহমুক্ত জীবন গঠন করতে পারি। জি, জাযাকাল্লাহু খায়রান শেখ, আপনি অত্যন্ত মূল্যবান সময়টুকু দিয়েছেন। শুকরিয়া, বারাকাল্লাহ, আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় পবিত্র মাহে রমাদানে এতক্ষণ আপনারা দেখলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আজকের মতো বিদায় নিচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য কামনা করছি এই রমাদানের সব রোজাগুলো আমাদেরকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।